মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে শাশুড়ি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। এরকম যুবক নাই বার আছে? আছে না? মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। ওই ছেলেটাকে যে কতদিন আমি বুঝালাম, ওই ছেলেটাকে যে কতদিন বুঝালাম যে শাশুড়ির অ্যাকাউন্টে আর মায়ের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাও না গো। কেন? তুমি যদি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাও, তুমি কেরালাতে কাজ করছো যুবক ভাই, একটু তাকান তো। কেরালাতে কাজ করছেন আপনি, বা চেন্নাই বা দুবাই, ওখানে কাজ করছেন, কাজ করতে করতে 1 লাখ 1.5 লাখ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আছে, বাড়ি এসে দেখছেন স্ত্রীও নাই, শাশুড়িও নাই, স্ত্রী অন্য জনের সাথে পালিয়ে গেছে। তো টাকাটা গেল, স্ত্রীও গেল, সবই গেল না? তো স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কোনো লাভ হলো? শতদিন বক্তব্য যুবকদেরকে বলেছি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়ও না, স্ত্রীর নামে অ্যাকাউন্টই খুলিও না। ওর ব্যাংকে যদি টাকা রাখো, তোমাকেও মাটির তলে রেখে কথা বলবে। কথা মিলে না? স্ত্রীর কাছে যদি টাকা থাকে, আপনাকেও পায়ের তলে রেখে কথা বলবে, তার নাম মহিলা মানুষ। জানেন না আপনি মহিলা কি জিনিস? এখনই আপনাকে মানে না, টাকা আপনার কাছে আছে তাও মানে। এই গরম, এই শীতের সময় বলছেন রহিমা 1 গ্লাস পানি এনে দাও না, তো রহিমা বলছে ওইখানে বালতি তুলে খেয়ে নাও। হ্যাঁ, এই তো আমাদের স্ত্রী। অতএব স্ত্রী এখনো টাকা পাঠাবেন না। শাশুড়িকে মা বলা যায়, তবে একবারে মায়ের মতো ওইভাবে প্রাধান্য দিয়ে না। মা মায়ের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায়, আব্বু আব্বুর জায়গায়, শ্বশুর শ্বশুরের জায়গায়। শ্বশুরকে আব্বা বলে ডাকবেন, সম্মানের ক্ষেত্রে বলবেন। কিসের ক্ষেত্রে? একটা কেমন দেখাচ্ছে, যদি নাম ধরে ডাকেন, বা আপনার স্ত্রীর নাম রহিমা, যদি বলে রহিমার আব্বা, কেমন লাগে না কথাটা? কেমন লাগে না? তো সম্মানের ক্ষেত্রে বলবেন আব্বা, সম্মানের ক্ষেত্রে বলবেন আম্মা। আর নিজের আম্মা একবার নিজের জায়গাতে থাকবে। জান্নাত লাভের সব থেকে বড় মাধ্যম কে? পিতামাতা। জান্নাত লাভের বড় মাধ্যম। আর জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম পিতামাতা। যদি বদদুয়া করে দেয়, তা হাত দুধ 5 চক্র সবই বাদ, কোনো কাজে আসবে না। অতএব মাকে সম্মান দিতে শিখবেন ইনশাআল্লাহ। কোন বিষয়ে কি লিখেছেন? হ্যাঁ, তো মানে এই বিষয় বলতে কি বিষয় বুঝবো আমি? ও আচ্ছা আচ্ছা। কোন জীবজন্তুর ছবি থাকলে শুনি নামাজ হবে না, কিন্তু অনেক নামাজির পকেটে টাকা থাকে, টাকাতে ছবি থাকে, টাকা পকেটের ভিতরে আছে। এটা পকেটে, তাই না স্যার? হ্যাঁ, ওটা এর সাথে যুক্ত না, ওটা এর সাথে না। ওটা টাকা পকেটে থাকে, সেটা আলাদা বিষয়। মনে করেন এখানে ফটো টাঙা আছে, ঠিক আছে? তো এখানে ফটো টাঙা আছে, এখানে নামাজ পড়ছি, এইভাবে নামাজ হবে না, তাই না শেখ? এইভাবে নামাজ হবে না। তো পকেটে টাকা থাকলে কোনো অসুবিধা নেই, নামাজ হবে। সম্মানিত দিনী ভাই, আর আজকের আলোচনা শেষ কথা বলে আমরা শেষের দিকে চলে যাব। ও সুবহানাল্লাহ, 12টা 10। না না, আমরা কলকাতা যাব, অনেক দূর যাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সম্মানিত দিনী ভাই, আপনারা উঠে গেছেন কেন? একটু বসেন না, বসেন, একটু বসেন, বসেন। হ্যাঁ বলবেন, ওটা বলে দিচ্ছি ইনশাল্লাহ। কথা শুনুন, একটা শেষ কথা শুনেন। শেষ কথা হচ্ছে, আপনাদের এদিকে বিদায়ের সময় মাছ দেয়? বিদায় মানে কি? বউ বিদায়, যখন পেটে 5 মাস বা 7 মাসের বাচ্চা থাকবে নাকি? কখন দেয় বউ বিদায়? 7 মাসে। তো আপনাদের বারহাসের মানুষকে বলছি, কখন কখন হিন্দু হয়ে গেলেন? হ্যাঁ, কখন কখন খ্রিস্টান হয়ে গেলেন? আজকে বলে দেন বারহাসে যে আমি খ্রিস্টান হিসেবে আছি। আজকে বারহাসে বলে দেন যে আমি কৃষ্ণ হিসেবে বসবাস করছি, মানে হিন্দু হিসেবে বসবাস করছি। আপনি যদি বলেন যে আজকে আমার নাম কৃষ্ণ, আপনি মাছ দেন, গোশ দেন, লাড়ু দেন, আর কিছু দেন, সব কিছু দেন, কোনোদিন বাধা দেবেন ইনশাল্লাহ? কোনোদিন বাধা দেবেন ইনশাল্লাহ? আর যদি মনে করেন যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল করিম, এই নাম যদি পরিচয় দেন, তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলার অধিকার রাখি। আপনি ওই বিদায়ের সময় মাছ দিবেন না, বিদায়ে মাছ দিবেন, এগুলো সব কুসংস্কার। এগুলো কি সংস্কার?
সব কুসংস্কার সব হিন্দু ভাইদের পক্ষ থেকে আসা। সব কার পক্ষ থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এগুলো এসেছে। সব হিন্দুদের পক্ষ থেকে এসেছে। টিপ দিচ্ছে আমার স্ত্রী, আপনার স্ত্রী টিপ দিচ্ছে কার পক্ষ থেকে এসেছে? হিন্দু। আপনার স্ত্রীর তো লজ্জা নাই, আপনার লজ্জা নাই। আপনার স্ত্রী আপনার সামনে যখন থাকছে তখন ছিঁড়া কাপড় আর ছিঁড়া ব্লাউজ পরে থাকছে। হ্যাঁ, ওই ধান উষা কাপড় দেখেছেন? ধান উষা, ধান উষা আপনাদের দিকে ধান উষা কাপড় পরে আপনার সামনে ঘোরাঘুরি করে। আর যখন বন্ধনে টাকা দিতে যাবে, হ্যাঁ, যখন বন্ধনে টাকা দেওয়ার সময় চলে আসবে মঙ্গলবার, নাই দিকে কি বার বন্ধন নাই? সোমবার। আমাদের দিকে মঙ্গলবার নাই। যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি একবারে আতর সেন্ট টিপ দিয়ে সুন্দর করে সাজ করে বন্ধন বানার কাছে গেল, আমাদের স্বামীর কাছেই যাবে। স্বামীর কাছে গেলে সুন্দর সাজগোজ করে যেতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, স্বামীর কাছে গেলে যে সুন্দর করে সাজগোজ করতে হয়। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজস্ব বর্ণনা, নিজস্ব বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমাকে আল্লাহ রাসূলের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, তারপরে আমাকে আমার বান্ধবীরা, আমার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে পাঠালেন। তো আপনার স্ত্রী এত সুন্দর সাজগোজ করে বন্ধনওয়ালার কাছে গেল, আপনি বাধা দিতে পারলেন না? না নিজেকে হিজড়া মনে করেন? হ্যাঁ, হিজড়া দেখেছেন কি? দেখেছেন? ট্রেনে এখন স্টেট বাস উঠছে, হ্যাঁ, ওই হিজড়ারা এইভাবে এইভাবে থাপ্পড় মারছে আর বলছে 5 টাকা দেন না 10 টাকা দেন। আমাদের কাছে কোনোদিন টাকা চাই না, পাঞ্জাবি পরে থাকি, জুব্বা পরে থাকি, এই না জুব্বা দাঁড়িয়ে আছে আর পাঞ্জাবি থেকে টাকা চাই না। কিন্তু আসামের হিজড়ারা এত বড়, আসামের হিজড়ারা এরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না। এই 2 দিন আগে আসাম থেকে আসলাম, গত রাতে, তার আগে রাতে আসাম থেকে এসেছি, গুয়াহাটি থেকে। তো আমার কাছেও টাকা নিয়ে বলছে মৌলবি টুলবি কিছু মানি না, টাকা লাগবে, 10 টাকা 5 টাকা যা দিবি দে। তো হিজড়ারা এভাবে থাপ্পড় মারার টাকা চায়, তার কারণ তারা হিজড়া, তারা মাকে, তার ভাই বোনকে বলতে পারে না, তার বোনকে বলতে পারে না যে এই দিনা বোনকে বাড়িতে বেরিয়েছিস, না ভেঙে দেবো একদম, কেন বেরিয়েছিস, এ কথা হিজড়া বলতে পারে না, তাদের তো বিবাহ হয় না। কিন্তু স্বামী বলতে পারে, পুরুষ মানুষ বলতে পারে নিজের স্ত্রীকে, রহিমা বিনা বোরখে বাড়ি থেকে বেরিয়েছো, দাও তো ভেঙে দেবো একদম, যাও বাড়ির ভিতর যাও। একদিনও বলেছেন স্ত্রীকে? তার মানে তাহলে আপনি হিজড়ার থেকে খারাপ নয়? হিজড়ার থেকেও আপনি খারাপ। হিজড়া তাই বলতে পারে না, মাকে বাধা দেয় না। হিজড়া তাই তার বোনকে নিষেধ করতে পারে না যে বিনা বোরখায় চলতে হয় না। আপনি যে পুরুষ হয়েও বলতে পারেন না গো। আপনাকে বলি, স্ত্রী আপনার বন্ধনওয়ালা তালার কাছে কি যেতে পাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কেন যাবে না? মোহরানা আমি আদায় করলাম, টাকা আমি দিলাম, সায়া ব্লাউজ আমি কিনে দিলাম, শাকসবজি ডাল চাল ডাল সব কিছু কিনে দিলাম আমি, আর দেখে মজা নেবে বন্ধনওয়ালা? আমি দেখবো আমার স্ত্রী, তাই না? ধাক্কা মারবে ফুচকাওয়ালা, আমি দেখবো। ধাক্কা মারবে ঝুড়ি জিলাপিওয়ালা। জালসা মানে তো জেনার একটা আড্ডাখানা হয় যখন যে দোকানে দেখেন দোকান বসে, তাই না? আজকে আলহামদুলিল্লাহ নদিয়ার মতো মানুষ, বাংলাদেশের মতো মানুষ আপনাদের প্রোগ্রামে, খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যদি প্রোগ্রামে কেউ গেছেন কি বলতে পারি না, আমরা বাংলাদেশে যাই, তো বাংলাদেশের প্রোগ্রামে যাবেন তো এই মাথা থেকে যে মানে স্টেজে বসে থাকবেন, শেষ মাথা থেকে কত লোক আছে বুঝতে পারবেন না, এত লোক। এই এক বাংলাদেশ আর আজকে আপনাদের এখান আর নদিয়াতে লোক যে কত জানা শুনতে পারে, সারা রাত তারা চলে, সারা রাত শুনতে তারা অনেক লোক হয়। তো আমি আপনাদের আজকে ব্যবহার দেখে এবং মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলি ফাতিহা যদি করেন, যেদিন থেকে করবেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কোনো আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। বাড়ি যদি হুজুরকে দিয়ে উদ্বোধন করেন, যেদিন থেকে করবেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন, যত ইবাদত করবেন, যত আমল করবেন, কোন ইবাদত কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। নেবেন প্রমাণ? প্রমাণ নিবেন কি? দেখেন প্রমাণ বুখারী মুসলিমের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যা বলেছেন আমি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রেখেছি। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে
আল্লাহ নবী যা বলেছেন তা আমি লিপিবদ্ধ করে রেখেছি, তা ব্যতীত আমি আর কিছুই লিখিনি। তিনি বলেছেন মদিনা হতে হারাম পর্যন্ত, আয়ের হতে শহর পর্যন্ত, এই 4টি জায়গার নাম। মদিনা হতে হারাম পর্যন্ত, আয়ের হতে শহর পর্যন্ত, এই জায়গা 4টির নাম। এর মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদাতিকে আশ্রয় দেয়, এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদাত চালু করে, বেদাতিকে কেউ যদি সম্মান করে, বেদাতিকে কেউ যদি আশ্রয় দেয়, তাহলে তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতা মণ্ডলী না লানত, তার উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের লানত। তার উপরে যে একটা বেদাতিকে সম্মান করলো, বেদাতিকে আশ্রয় দিল, বেদাত করলো। এবার আপনি বলেন বাড়ি উদ্বোধন করলে আপনার ইবাদত কবুল হবে কি হবে না? বেদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে আমল বাতিল হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। শিরক করলে পূর্বের আমল কি হয়ে যায়? বেদাত করলে সামনের আমল কোনো কবুল হবে না। এই দুটো কথা মনে থাকবে। আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করব না, গাড়ি উদ্বোধন করব না। গাড়ি ফাতিহা করছেন কিসের আশায়? অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য না? এটা সব থেকে মেন কথা, তাই না? গাড়ি ফাতিহা করছেন এই জন্য যে অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য। তো আপনাকে আমি একটা কথা বলি, গাড়ি ফাতিহা করলেন এই মাজারে, এটা মনে করেন মাজার, মাজারে কিন্তু ফাতিহা হয়, মাজারে ফাতিহা হয়। আপনাদের এখানে কি কোথায় জানেন? আমাদের দিকে মাজারে ফাতিহা হয়। মাজারে ফাতিহা করলেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, হুজুর আসলো, দোয়া কি যে বললো আল্লাহ জানে। হুজুরের পক্ষ কিছু গরম হলো, গরম করার পর হুজুর বললো যাও গাড়ি নিয়ে বেরিয়ে যাও, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। তো ওই মাজার থেকে কিছুটা পথ আসতে না আসতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন ফাতিহা করে কি লাভ হলো? পকড় গরম হলো। হুজুর ব্যবস্থা টিকে রাখার জন্য আপনাকে বিদআত করতে বলবে, শিরক করতে বলবে, অনেক কিছু করতে বলবে, কিন্তু হুজুরের কথায় প্রাধান্য দিবেন না যতক্ষণ প্রমাণ সহকারে কথা না বলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে বলছেন শাশুড়িকে মা বলে ডাকা যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে নিজের মায়ের মতো অত একবারে আসল মা ভাববেন, নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা 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 বলে খেতে লাগবে। কত কাপুরুষ এখানে বসে আছে নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা মা বলেছে। হ্যাঁ, কত যে যুবক আছে মাকে সম্মান করে না। আমি কোনোদিন কোনো বক্তার নাম উচ্চারণ নিয়ে বক্তব্য রাখি না, দেখেছেন কোনোদিন? ইনশাল্লাহ কোনোদিন বক্তার নাম নিয়ে বলিনি। ওই আপনারা গজাল ফিট করতেছেন কার কার, আমি নাম নিয়েছিলাম? নাম দেখেছিলেন? জিন্দেগিতে নাম নিয়ে বলেছি? আমি নাম নিয়ে বলিনি। শুধু কি ওই গজাল বলে? কত লোক গজাল বলে গো, একটা লোকের প্রতি নিষ্পাত করে দিলেন। অনেক লোক গজাল বলে না? যত লোক আমাদের সাথে বক্তা থাকে প্রায় তো গজাল বলা বক্তা। আমি না, তাই আমি কোনোদিন কারো নাম নিয়ে বক্তব্য রাখিনি। দেখবেন আপনারা, নিয়ে নেবেন আমার কথা। আমি কোনোদিন বক্তব্য নাম নিয়ে কারো বক্তব্য রাখি না, ইনশাল্লাহ আজকেও বলবো না। তবে প্রশ্নটা দেখেন, ওহো কই কি লেখা আছে এখানে? ও ব্যাংকের 12 টাকাকে নেওয়া জায়েজ বলেছে। ও শেখ ব্যাংকের টাকা 12 টাকা জায়েজ নাকি? হ্যাঁ হ্যাঁ কোনো মতেই না। এবার আপনাকে বলি, আপনার আমার নাম বলে, আপনার হুজুর বলছে এই মতো, আমার মতো একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়, তাই না? আপনার হুজুরকে এইভাবে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছে যে হুজুর ব্যাংকে যে টাকা রাখা হয়, ওই টাকা রাখার পর কিছু টাকা ইন্টারেস্ট বাড়ে, মাসে মাসে কিছু টাকা বাড়ে, তো হুজুর ওই টাকা কি নেওয়া যায়? তো হুজুর বলছে হ্যাঁ নির্দ্বিধায় জায়েজ। হুজুর বলছে নির্দ্বিধায় জায়েজ। আজ পর্যন্ত কোন মানুষের মুখে, কোন আলেমের মুখে শুনেছেন যে ব্যাংকের সুদের টাকা হালাল? কারোর মুখে শুনেছেন? কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত পাবেন না। কেন? ব্যাংকের টাকা হারাম। ব্যাংকের সুদের টাকা কি হারাম? ব্যাংকের সুদের টাকা হারাম। হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল। কেন? হুজুরের টাকা আছে তাই। হুজুরের খোঁজ খবর নিয়ে দেখেন, ওর টাকা ব্যাংকে অনেক আছে তাই বলেছে হালাল, নইলে নিচে নিতে পাবে না। যে ওই বিড়ির মতোই হলো, হ্যাঁ গুলের মতোই হলো। হুজুরকে প্রশ্ন করাতে হুজুর গুল খাওয়া কি হারাম?
কে বলেছে হারাম? গুল খাওয়া মাকরু। কেন মাকরু বলছে তার খোঁজ খবর নিলেন না? হুজুর নিজে খায়, হুজুর নিজে খায়, তাই বলেছে মাত্র। যদি এখন হুজুর বলে দেয় মাকরু হারাম, তাহলে হুজুর খেতে পারবে না, তাই না? তাই বলেছে মাকরু। তো এইভাবে ব্যাপারটা এরকমই হলো। ব্যাংকের সুদের টাকা হালাল নয়, ব্যাংকের সুদের টাকা হারাম। এই জন্য একটা হাদিস পেশ করেছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আজকে হাদিসটা পেশ করেনি, শোনেন, মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, রাইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকাজু সাফাহুম মাকাজি মিনান নার। আমি শুয়েছিলাম, দুইটা ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা এসে একজন আমার ডান হাতের বাহু ধরলো, আর একজন আমার বাম হাতের বাহু ধরলো। দুইজনে দুই হাতের বাহু ধরে আমাকে উড়িয়ে দিয়ে চলে গেল সম্ভবত শাম বা সিরিয়ার দিকে, যার বর্তমান নাম ফিলিস্তিন। সম্ভবত শাম বা সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে আমাকে দুইজন ফেরেশতা উড়িয়ে নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যেতে 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 দেখলাম এমন কিছু লোকের পাশ দিয়ে দুইজন ফেরেশতা আমাকে নিয়ে চলে গেলেন যাদের হাতে আছে আগুনের কাঁচি। কিসের কাঁচি? আগুনের কাঁচি। আগুনের কাঁচি নিয়ে তারা জিহ্বাটাকে বের করে একা একাই জিহ্বাটাকে কেটে ফেলে দিচ্ছে, একা একাই। কোনো ফেরেশতাতে কাটে না, কোনো মানুষে কাটে না, কোনো জিনে কাটে না, কাটছে কে? একা একাই লোকটা নিজের জিহ্বাকে কেটে ফেলে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখে, ঘটনা দেখে অবাক, আশ্চর্য। ব্যাপারটা কি? আল্লাহ নবী জিবরাইলকে বলছেন, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা, এদের এই অবস্থা কেন, একা একাই জিহ্বা কাটছে কেন, আগুনের কাছে দিয়ে একা একাই জিহ্বাকে কেটে ফেলে দিচ্ছে কেন? জিবরাইল একটু বলো না, এরা কেন জিহ্বা কাটছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী শুনুন, আল খুতাবা মিন উম্মতি, এরা আপনার উম্মতের বক্তা সাহেব। এরা আপনার উম্মতের কারা? এরা আপনার উম্মতের বক্তা মানুষ, যারা বক্তব্য দিত যে অনুপাতে সেই অনুপাতে আমল করতো না, যাচাই বাচাই ছাড়াই হাদিস কোন বলতো, যাচাই বাচাই ছাড়াই বক্তব্য দিত। এরা হচ্ছে ওই মানুষ। তো এই বক্তব্যটাকে, এই হাদিসটাকে পেশ করানো এই জন্য আপনার হুজুরের জন্য, যেই হুজুর বলেছে ব্যাংকের টাকা হালাল, যেই হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল, সেই হুজুরের জন্য। তো এই হুজুর নিজের জিহ্বা কাটানো, তো কে কাটবে গো? এই হুজুরটা জিহ্বা কাটানোটা কে কাটবে? এরাই তো কাটবে যারা বিবেচনাহীন বক্তব্য রাখে, যাচাই বাছাই ছাড়াই বক্তব্য রাখে, সুদের টাকাকে হালাল করে দেয়। এরাই নিজের জিহ্বাকে কাটবে। মনে থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনাদেরকেও বলি, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, পৃথিবীর বক্তাগণ নাকি এখানে আছে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে, একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে। এখানে আমাদেরকে বলেনি, এখানে কোনো আলেমকে নির্ধারণ করেনি, কোনো মানুষকে নির্ধারণ করেনি, যে আমার একটা কথা জানে সেই বলবে। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবেন ইনশাল্লাহ? অতএব যদি একটা কথা জানা থাকে, যেটা জানবেন সেটাই বলবেন। যদি না জানেন তো সে ব্যাপারে মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবো। এখন ধরুন আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর আমি জানি না। আমি যদি আপনার প্রশ্নের উত্তরটা আমার মন গড়া দিয়ে দিই, আমার জাহান্নামে দেন না? তো আমি এতক্ষণ বক্তব্য দিয়ে জাহান্নাম কিনতে এসেছি? আমি তো উত্তর দেবো না, সম্মান চলে যাবে। মানে আমরা মনে করি বক্তারা যে প্রশ্ন এসেছে মানে বিশাল ব্যাপার, জানা থাক চাই না থাক, উত্তর কিন্তু দিতে হবে, তাই না? এই নীতি আমাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই, এই কথা মনে রাখবেন। সেটা গেল। এই প্রশ্ন দেখেন, আজকাল মানুষ খৈনি মুখে নিয়ে কাজকর্ম করার সময় বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন, তোমরা যে কোনো ভালো কর্ম করার সময় কি বলবে? বিসমিল্লাহ বলবে। তো খৈনিটা হাতে দিয়ে ডড্ডাতে ডড্ডানোর সময় বিসমিল্লাহ বলতে হবে? হ্যাঁ, যে খাদ্যটাই তো হারাম, তো বিসমিল্লাহ কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। মারচানি মানে কি? ও, অতএব যে বিড়ি বাঁধাতে সাহায্য করে এবং যে বিড়ি বাঁধে তাদের ব্যাপারে কিছু বলে। মারচানি মানে কি বললেন আর একবার বলেন? বিড়ির ব্যবসায়ী। আচ্ছা, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম।
বিড়ির ব্যবসায় হারাম। বিড়ি পান করা যেমন হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনই হারাম। বিড়ি পান করা যেমন হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনই হারাম। বিড়ি পান করাও হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনই হারাম। এমন কোন মায়ের বেটার ক্ষমতা আছে বার হাসে, এমন কোন মায়ের বেটার বার হাসে বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি ব্যবসা যায়, যোগে কবর দিয়ে দেবো হাদিস কোরআন দিয়ে। বলে যান যে হালাল, জাতির সামনে বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত আপনার গোলামি করবো ইনশাল্লাহ। কত বড় আপনার হুজুর আছে নিয়ে আসেন, আপনার কত বড় হুজুর আছে যারা ব্যবসায়ী, তাদেরকে বলছে, আপনাদেরকে বলছি, কথা খারাপ লাগবে আপনাকে, কথা আপনাকে খারাপ লাগবে। আপনাকে বলে যে চ্যালেঞ্জমূলক কথা, চ্যালেঞ্জমূলক কথা কত মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনি কালকে রেকর্ডিং নেবেন, গোটা পৃথিবীর আলমকে ছড়িয়ে দেন। আপনাদের যত 3 নামাজের পচা হানাফি হুজুর আছে, যত তিন নামাজের পচা হানাফি হুজুর আছে, প্রত্যেকটা হানাফি হুজুর কাছে পাঠিয়ে দিয়ে বলেন বিড়ি ব্যবসা হালাল না হারাম। যদি প্রমাণ সহকারে বলে দিতে পারে আপনার হুজুর যে হালাল, তো কিয়ামত পর্যন্ত বক্তব্য দিব না আপনার, কিয়ামত পর্যন্ত আমি গোলামি করবো ইনশাআল্লাহ। কে বলেছে হারাম হালাল, কে বলেছে হালাল অবশ্যই হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, একেবারে হারাম, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কেন বিড়ি ব্যবসা করেন? আপনি না মুসলমান, মুসলমানের বাচ্চা এজেন্ট, ওই কোথায় নামলাম ওটা সাহেব, না কি ঘাটা আরেকবার বলে, নারীঘাটা, নারীঘাটায় নামলাম, তো ওইখানে ওই এরকম টেবিল নিয়ে একটা লোক টিকিট বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে আমি যেদিক দিলাম রাস্তাগুলোর নাম কি, দোমোহনাতে ছিল, মাদ্রাসা পার করে, মাদ্রাসা পার করে গোপালপুর, গোপালপুরে এরকম একটা লোক বসে আছে সাইকেলের মতো, আর সামনে টেবিলে টিকিট সাজিয়ে সাজিয়ে ঠাট্টা ঠাট্টা করে রাখা আছে। থাকে কি, থাকে কি? বড় দুঃখের বিষয়, যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটাও মুসলমান, যে কাটছে উত্তর দিনাজপুর ওই লোকটাও মুসলমান, যে লোকটা এজেন্ট ওই লোকটাও মুসলমান। তো এদেরকে হিন্দুর বাচ্চারা, হিন্দুরা কাটবে না খ্রিস্টানরা কাটবে, কাকে কাটবে, কাকে কাটবে? এবার আপনাকে বলি, যে লোকটা টিকিট বিক্রি করছে এই লোকটা আমার বাপ না আপনার বাপ? কথা বলেন। যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটা আপনার ভাই না আমার ভাই? কথা বলেন না গো। এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের ছেলে, যে লোকটা টিকিট বিক্রি করছে এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের কোন এক ছেলের ওটা বাপ, তাই না? তোকে আমি জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো না, আপনি ঠেকাবেন, আপনারা ঠেকাবেন। আপনার আব্বাকে বলতে পারলেন না, আব্বু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। এই লোকটাকে বাধা দিলেন না কেন? আপনার ছেলে টিকিট বিক্রি করে, আপনাকে ঠেকাতে হবে। আপনার ছেলে টিকিটের এজেন্টগিরি করে, আপনাকে ঠেকাতে হবে, আপনাকেই ঠেকাতে হবে। কিয়ামতের মাঠে নইলে আল্লাহ প্রশ্ন করবেন, তখন বাপ্পাটাকে আল্লাহ জাহান্নামে দিতে পারেন। অতএব আপনাকে বলি, পিতা আপনার বাধা দিবেন আপনি, ছেলে আপনার বাধা দিবেন আপনি, আপনার ভাই বাধা দিবেন আপনি। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এত দূরে বাধা দিতে আসবো না, আমার আসা সম্ভব নয়। খালি আপনাকে বলি, বাধা আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম মানুষ জান্নাতে যাবে না। এইভাবে আপনি বক্তব্য রাখেন, আপনার আব্বু সান আব্বুকে বলেন, আব্বু টিকিট বিক্রয় করে মাছ মাংস দিয়ে প্রতিদিন ভাত খাচ্ছিলাম, টিকিট বিক্রয় করবেন না, প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আলু ভর্তা বুঝলেন, আলু সানা, আলু সানা দিয়ে প্রতিদিন ভাত খাবো, কিন্তু টিকিট বিক্রয় করে হারাম খাদ্য দিয়ে মাছ মাংস দিয়ে ভাত খাবো না ইনশাল্লাহ। বলতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, টিকিটের মুখে যেন লাথি মেরে দিতে পারে মুসলমানেরা। সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সবে বরাত নাকি এটা তো আছে, ফাতিহা করা কি ঠিক? ফাতিহা করা কি ঠিক? ফাতিহা বলতে গাড়ি কিনানোর পর মানে কিছু বলা নাকি? আপনারাও ফাতিহা বুঝেন? এখানে হানাফি আছে নাকি? এখানে হানাফি আছে? 3 নম্বর শ্রেণীর হানাফি না? আমাদের দিকে 1 নম্বর শ্রেণীর হানাফি আছে। 1 নম্বর শ্রেণীর হানাফি মানে বুঝলেন কিছু? 1 নম্বর শ্রেণী মানে ভালো হানাফি গো, মানে ওরা হাদিস কোরআন বুঝে। 2 নম্বর শ্রেণীর 3 নম্বর শ্রেণীর লোকেরা কিছুই বোঝে না। এবার শোনেন,
গাড়ি ফাতেহা করা যাবে না, বেদাত। গাড়ি ফাতেহা, বাড়ি ফাতেহা, ওই দোকান ফাতেহা, দোকান উদ্বোধন, এগুলো কিছুই করা যাবে না, মনে থাকবে না? বারহাসে হয় কি? এই আহলে হাদিস এলাকা তো হয়। হ্যাঁ, আশ্চর্য। আজকে থেকে করবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আজকে থেকে করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনে রাখবেন,